এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুস ব্লগ 28। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সো কতদিন পর আমি আবার একটা লং ভিডিও করতে বসলাম। তো লাস্ট তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করেছিলাম হায়দ্রাবাদ থেকে বাড়ি আসার সময়। তো তারপর থেকে তোমাদের সাথে যে কটা ভিডিও পোস্ট করেছি, শর্ট মিনি ব্লগ এইগুলোই। তো ভাবলাম যে আজকে আমি তোমাদের সাথে আবারও একটা লং ভিডিও শেয়ার করব। দেখো, লং ভিডিও তো করাই যায়, তবে প্রত্যেক দিন বাড়িতে বসে লং ভিডিও করলে তোমাদেরও দেখতে বোর লাগবে আর আমারও ভিডিও করার এনার্জি থাকবে না। তাই কিন্তু আমি এখন আর সেরকম লং ভিডিও পোস্ট করি না। শুধু যখন মানে অন্য জায়গায় যাই কিংবা কোনো একটা অনুষ্ঠান বাগেরা কিছু একটা থাকলো তখন লং ভিডিও করার চেষ্টা করি। সো ভাবলাম আজকে বাড়িতে বসে আমি সারাদিন কি কি করি, ইনফ্যাক্ট বসেই থাকি সারাদিন। তো যাই হোক, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বসে থাকি, ঘুমায় আর খাই আর কি। সেটা সবাই করে, সবাই বসে থাকে, ঘুমায়, খায়, কাজও করে। কাজ করিস না একটাও কাজ করিস না। হ্যাঁ, সো হচ্ছে এখানে আমার ভাই আমার সাথে মানে বসে বসে ফরন কাটছে ভিডিওতে। তো এই এখন তুই কি করছিস? আমি পড়ছি। পড়ছিস? ফোনে পড়া? ডিজিটাল দেখবি? ডিজিটাল পড়াশোনা। তো এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 11:30। এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো আমাদের বাড়িতে এসেছে আমার দিদা। তো দিদা এসেছে হচ্ছে লোকনাথ পুজোর দিনকে। যারা যারা আমার লোকনাথ পুজোর ভিডিওটা দেখেছো তারা অবশ্যই জানবে। তো এবছর আমি লোকনাথ পুজোর দিনেও সেরকম একটা ভিডিও করিনি। সকাল থেকে না, আমার সেই দিন একদমই এনার্জি পাচ্ছিলাম না। মানে আমি নিজেও জানি না যে হট করে কি হচ্ছিল, মা বকছে, মানে সবাই শুধু কথাই শুনিয়ে গেল সেই দিনকে। মানে বুঝতে পারলাম না, আমি কিছু করছি না, তাও আমি সেই কথাই শুনে যাচ্ছি। মানে সেই জন্য আর ভিডিও শুরু করিনি, জাস্ট পুজোর সময় একটু একটু ক্লিপ নিয়েছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো ভিডিওটাতে দেখলাম বেশ ভালোই ভিউজ এসেছে। তো তোমরা দেখতে থাকো। চলো তোমাদের সাথে দেখাই যে বাইরে ঠিক কি চলছে। তো তোমাদেরকে একটু আগেই বললাম যে আমার দিদা এসেছে, তো চলো দেখাই প্রথমে আমার দিদাকে। এই দেখো, দিদা এসে আবার রান্না বান্না করছে। আমার দিদা সারা দিন শুধু রান্না মানে কাজ বাজ করে আমাদের বাড়িতে এসে, একটু যে শান্তিতে থাকবে তাও থাকে না, প্রচুর কাজ করে। ঢং না, তুমি কিন্তু মিথ্যা কথা বলো। সবাই জানে, যারা যারা মানে আমার নিজের লোক তারা প্রত্যেকে জানে তুমি এসে মানে বসে বসে খাও না, যেটা আমার মা মামার বাড়ি গেলে বসে বসে খায়। সত্যি দেখো, রান্না করেই যাচ্ছে, সেই সকাল থেকে উঠে কাজ বাজ করেই যাচ্ছে। তো আজকে কি কি রান্না হবে? ভেন্ডি আলু চচ্চড়ি, ভেন্ডি আলুর তরকারি হবে। এটা হচ্ছে চাল কুমড়ো, এই যে ডাল, আর হবে পাবদা মাছ। আর আজকে ওয়েদারটা বৃষ্টি মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, দেখলাম ওয়েদার রিপোর্ট। তো এখন প্রপার মেঘলা হয়ে গেছে দেখো। এমনিতে না প্রচণ্ড রোদের থেকে এইরকম ওয়েদারই আমার ভালো লাগে, না হলে মাঝে মাঝে এত পরিমাণে রোদ দেয় যে একদমই থাকা যায় না। আর আজকে আমি সারাদিন বাড়িতেই আছি, আমার পড়ানো ছুটি। তো আজকে এইরকম মেঘলা হচ্ছে, আর যেদিন আমি পড়াতে যাই সেদিন সে কি যে, ও বৃষ্টিও শুরু হয়ে গেছে। ও মা, বৃষ্টি পড়ছে, ছাদে কিছু আছে? হ্যাঁ চলো, চলে এসেছি ছাদে। জামা কাপড় মেলে ধুয়েছে আমার মা, সেগুলো এবার এদিকে আমাদের মটরও ভর্তি হয়ে গেছে। দেখো পড়ছে, এই যে বড় বড় ফোঁটা, এই যে। তো চলো আগে জামা কাপড়গুলো তুলে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সেই তো সকাল থেকে মেঘ ডেকেই যাচ্ছে, বৃষ্টি আসবে বৃষ্টি আসবে বলে। এখন দুপুর হয়ে গেছে 1:30, এখনো বৃষ্টি আসেনি। মানে মেঘ ডেকে যাচ্ছে। সে একটা প্রবাদ আছে না, যে যেই মেঘ বেশি গজরায় বেশি ধরে না, নাকি একটা আছে। দাঁড়াও, আমার ঠাম্মাকে জিজ্ঞেস করছি। আমার ঠাম্মা আবার এই সমস্ত প্রবাদ খুব ভালো জানে। সে কি, যে মেঘ বেশি গজরায় নাকি? যে মেঘ বেশি গজরায় সে মেঘ তত বর্ষা হয় না।
ঠিকভাবে বলতেই পারলা না, এমনি সময় তো খুব ভালো ভালো করে বলো। খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়া। তারপরে তো এখানে খেতে বসেছিল আমার দিদা আর আমার ঠাম্মা। খাওয়া দাওয়ার পরে আমার ঠাম্মা অনেকগুলো ফল কেটেছে, এখানে যেমন তরমুজ আছে, আরও কেটেছে আম। তো প্রায় প্রতিদিনই খাওয়া হচ্ছে, আর এই আমটা ছিল কাঁচা। সকালের খাওয়া তো অনেক আগেই হয়ে গেছে, এখন আমি বসে পড়েছি আম আর তরমুজ নিয়ে। তো চলো খেয়ে দেখি। এখন তো প্রায় আমি পেকে গেছে, এটা একটু কাঁচা আছে। তুমি বললে টক, কেন? বেশ ভালো। বৃষ্টিও শুরু হয়ে গেছে আবার, যখনই বাইরে আসছি হ্যাঁ তখনই বৃষ্টি পড়ছে। পরে দেখো আমার বাবা কি এনেছে। বাবা গিয়েছিল একটা মিটিংয়ে, সেখান থেকে দিয়েছে ফ্রাইড রাইস, চিকেন, মিষ্টি। সো আজকে দুপুরের খাওয়া দাওয়াটা তো দারুণ হবে। আমি আবার এসে গেছি ছাদে, আর এত পরিমাণে মেঘ ডাকছে, ও মাই গড কি গর্জন ভাই। সো বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, তবে বৃষ্টি অতটাও জোরে পড়ছে না, পড়ছে তবে অতটাও জোরে পড়ছে না, কিন্তু মেঘের আওয়াজ। এবার যদি মেঘটা ডাকে তবে তোমাদের সাথে শেয়ার করছি। বৃষ্টিটা এবার বেড়েছে, তো চলো, আমার তো বৃষ্টি দেখতে দারুণ লাগে, তো চলো তোমাদের সাথেও শেয়ার করি। বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে, কিন্তু আমার মা আবার আমাকে পিঠের ওপর দেবে। ওয়াও চলে এসেছে। কি দারুণ বৃষ্টি হচ্ছে, আর আমার বৃষ্টি আসতেই তো একটা গান সবসময় গাইতে ইচ্ছে করে। বাবা কি জোরে মেঘ ডাকছে। रिमझिम ये सावन फिर बरसाते ले आया है, मौसम मोहब्बतों का खुद चल के आया है। सारे शहर में सिर्फ हमको भिगाया है, रिमझिम ये सावन फिर बरसाते ले आया है। 2 hours later. সো অনেক কষ্টে মাকে রাজি করিয়ে বৃষ্টিতে ভিজে একেবারে স্নান করে চলে এসেছি আমি, আমার বাবা, আমার ভাইকে নিয়ে ডক্টর দেখাতে। নিয়ে যাবি? খুশি হয়েছিস তো? না এখানে পুষ্টিকর খাবার খেতে পারবো, বডিটা বানাবো দেখবি। প্রতিটা খাবার না ভাই, সব বলে বাইরের খাবার না খেতে, বাইরের খাবার না খেতে বলেছে, কিন্তু তাই বলে কি সব কি বললো যে পরিমাণটা কমাতে। তুই যা সেই রুটি বেলা তো 10টাও খেয়ে নিতে পারি। ভাত সেই কি বলে ওর নাম, এখান থেকে চিকেন স্টু দিলি, আর হচ্ছে এগ, এখান থেকে প্রোটিন খাবার খাবো আর বডি বানাবো। আরে বাবা বডি নাই বানাবি ঠিক আছে, তোকে কি খেতে বললো? পুষ্টিকর। পুষ্টিকরের মধ্যে তুই মাংস 6 পিস 7 পিস এরকম খেলে হবে না ভাই। বডিটাই লাগবে না। না বডি না, তোকে বলেছে পুষ্টি দিতে। তো বাড়িতে চলে এসেছি, আর এই যে এখন আমার ভাই গাড়ি থেকে দিচ্ছে, কারণ আবার বৃষ্টি আসবে। আর একজন দেখো আমাদের জন্য তো জু বেবি, এই দেখো, এই দেখো দৃশ্য না তো জো, ওই দেখ, একটু পরে কথা হচ্ছে। সো ভাইকে ডাক্তার দেখিয়ে নিয়ে তো চলে এসেছি, আর ও আজকে প্রচণ্ড খুশি, কারণ ডাক্তার এতদিন ওকে বলেছিল কিচ্ছু খেতে পারবে না। তো অনেক দিন ধরেও বাইরের খাবার খায়ও না, তো তাও বলেছে একটু মেনটেন করতে।
আর ওকে ডাক্তার দেখাতে নিয়ে মানে যাওয়ার জন্য তো আমিও দুপুরে খেয়েছিলাম না, আমিও খাইনি ও খায়নি। তো এখন অলরেডি বেজে গেছে 3:30-এর ওপরে। তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই। আর আজকে লাঞ্চে অনেক কিছু আছে, তো চলো তোমাদের সাথে দেখাই কী কী আছে। সো দুপুরবেলায় দেখো আজকে মেনুতে কী কী আছে। এখানে আছে ডাল, এখানে আছে পাবদা মাছ, আমার ফেভারিট। এই যে পাবদা মাছ, আরও অনেক কিছু আছে, খেয়ে নিই তারপরে দেখাচ্ছি। ওগুলো খাই মানে এসেছি ছাদে আজকে, মানে আমি বেশিরভাগ টাইমই ছাদে কাটিয়ে দিলাম। তো সকালবেলা এত বৃষ্টি হয়েছে আর এখন কিন্তু গরমের ভাবটা একটুও কাটেইনি বলতে গেলে। তো এখন আমরা চলে এসেছি ছাদে, আমি, আমার দিদা, আমার ঠাকুমা আর হচ্ছে আমার ভাই, ও আর একজনও এসেছে তোজো। তো দেখতেই পাচ্ছ, এই দেখো এখন ঘুরে বেড়াচ্ছে। এই দেখ, এই আসছে, ওদিকে লাইটটা মারো, ওদিকে লাইটটা মারো। আর এই যে আমার ঠাম্মা দোলনা চড়ছে, দেখো দোলনাটা চড়ছে, দেখো এই আসতে ভাই। তো গাইজ ভিডিও করতে করতে পরের দিন সকাল হয়ে গেছে, কালকে রাতে ভিডিওটা ফুল করতে পারিনি। তো এখন আমরা বসে পড়েছি সকালবেলায় চা খেতে। আর আজকে আমি সকালবেলায় একটু তাড়াতাড়ি উঠেছি, একটু। তো এদিকে আছে তোজো, আমার ঠাম্মা, মা, আর ওই যে দিদা ঘরে। সো দিদা হচ্ছে একটু শরীরটা খারাপ হয়ে গেছে, তাই এখনও শুয়েই আছে, মানে উঠেছে দিয়ে শুয়ে আছে। তো চলো ভিডিওটা কেমন লাগলেও জানিও, ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। 500 জন হতে আর কয়েকজন বাকি, তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে, আজকের মতন বাই।